জলে আধ ঘন্টা ভিজিয়ে এইরকম করে চটকে চটকে ধুতে হবে। কত নরম দেখুন, একদম এমনি আলুর মতো কিন্তু না। হ্যালো বন্ধুরা, আপনাদের গোপাদি আবার চলে এসছে। দাঁড়ান একটু পানটা বন্ধ করে দিই, জল ভরে গেছে। তা যাই হোক, আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি আজকের একটা জিনিস করছি, মানে করছি বলতে কি, আর কালকে তো দোল, আজ ন্যাড়া পড়া। তা দেখলাম কিছু মিষ্টি আলু রয়েছে। তা মিষ্টি আলুটা দেখে ভাবছি যে এখন রোজার টাইম, সব ভাই বোনেরাও রোজা করছে, আর এদিকে আমাদের দোল, তাহলে আমি একটা মিষ্টি তৈরি করে ফেলি। তা এখন আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, সেটা আপনাদের দেখাবো। আর এবার যাচ্ছি আলু সেদ্ধর সঙ্গে আরও কী কী দেবো সেই সব সরঞ্জাম আনতে, সেইগুলো তো নেই ঘরে, তা সেইগুলো আনতে চলে যাচ্ছি বাজারে এখন। তা সবাই তাহলে আসুন আমার এই খেতে, আর সবাই পাশে থাকবেন। আর আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমিও ভিডিওগুলো করতে পারছি এইভাবে। তাহলে চলুন আমি যাই, এখন বাজার থেকে ঘুরে এসে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। আলুগুলো জলে আধ ঘন্টা ভিজিয়ে এইরকম করে চটকে চটকে ধুতে হবে, তবে ময়লাগুলো সব যাবে। বন্ধুরা, লাল আলুগুলো ভালো করে চটকে ধুয়ে নিয়ে এসেছি, আর মোমো যে বাসনটা রয়েছে সেই বাসনে এবার সেদ্ধ করব। এতে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার তারপরে সেদ্ধ করবো। কোনো দিন তো সেদ্ধ করিনি, এবার কতক্ষণ লাগবে তাও জানি না। এবার যতক্ষণে সেদ্ধ করব তখন তার টাইমটা আপনাদের বলে দেবো। মাঝে করে দুবার করে এসে এসে খুলে দেখে গেছি সেদ্ধ হয়েছে কিনা। তা এখন একবার দেখলাম, দেখি সেদ্ধ হয়েছে। তার মানে 25 মিনিট আপনার সেদ্ধ করতে হবে। এই দেখুন, একদম এই কাঠি টুথপিক দিয়ে দেখবেন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। ভিতরে সেদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো টুথপিকটা একদম এপার থেকে ওপার হয়ে যাবে। তাহলে হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিই, নিভিয়ে এবার আলুগুলো পুরো ঠান্ডা হোক, তারপরে ফিরে আসছি। চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ হচ্ছে যেটুকু যদি ভিতরে সেদ্ধ মানে কাঁচা থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে চলে এসে বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার আলুগুলো কি করব, এই খোসাগুলো এইভাবে কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখুন, এইভাবে ছাড়িয়ে নেব বেশ সুন্দর করে। তাহলে আলুর খোসাগুলো ছাড়িয়ে আবার আসছি। আলু ছাড়াতে ছাড়াতে একটা কাজ করেছি কি, দুধটা গরম বসিয়ে দিয়েছি। তাহলে দুধটাও ওদিকে গরম হোক, আর এদিকে আমি লাল আলুগুলো ছাড়িয়ে নিই, তাই না? আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে দুধটাও ফুটে গেছে। গ্যাসটা আস্তে আছে বলে ওতলাইনি। তা গ্যাসটা এখন অফ করে দেবো, কারণ আলুগুলো এখন একদম এইভাবে মিহি করে মেখে নিতে হবে। এটা নিয়ে এসেছি, আপনাদের দেখাইনি। মেশিনটা দিয়ে যেই আমি এরকম করে ঘষা দেওয়ার চেষ্টা করছি, হাতের মধ্যেই ভেঙে যাচ্ছে। তাহলে আমি এখন কি করব, তাই ভাবছি আগে হাতের মধ্যেই এইগুলো ভালো করে পুরো একদম মিহি করে মেখে নিই। কারণ এইগুলো সেই এমনি সাদা আলুর মতো কিন্তু মানে দানা দানা থাকবে না। তাহলে এইভাবে মেখে নিয়ে চলে আসছি। কত নরম দেখুন, একদম এমনি আলুর মতো কিন্তু না, একদম একটা দিচ্ছি, একদম মিহি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না মাখনের মতো, মাখন মাখছি। মাখা হয়ে গেছে। তবে মোমো যে এটা ছিল বাসনটা, ওর মধ্যে করে সেদ্ধ করার কারণ কি জানেন? জলে যদি সেদ্ধ করতাম, এই যে আলুটা দেখুন একদম কত সুন্দর মাখা মাখা হয়েছে, তাহলে জল জল ভাব থাকতো জলের মধ্যে যদি সেদ্ধ করা হতো আলুটা। তার জন্যে ওইভাবে সেদ্ধ করে নিয়েছি। ওইভাবে জলে দিয়ে সেদ্ধ করলে আর আলুর পায়েসটা আর কি পাঞ্চা পাঞ্চা লাগতো। এবার নিয়ে নিয়েছি বাটিতে জল, আর তাতে নিয়ে নিচ্ছি 2 চামচ উঁচু উঁচু করে দুধ, একটু বেশি করে, 1/2 লিটার দুধ ওখানে জল দুধ আছে, আর এটাও যেন 1/2 লিটার মতো দুধ হয় সেইভাবে নিয়ে নিচ্ছি। দুধটা গাঢ় থাকবে, কিন্তু 1/2 লিটারের মতো দুধ যেন ঘন হয় সেইভাবে নিয়ে নিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে ঘাটা যাবে না, এই জন্য এইটাকেও আমি হাত দিয়ে ভালো করে এই ঠান্ডা জলে ভালো করে গুলে নেব। দুধটা একদম ভালো করে গুলে নিয়ে ফিরে আসছি। পুরো ঘাটা হয়ে গেছে, একটু একটু আছে দানা দানা, তো ওইটা দুধের মধ্যে যখন গরম হবে তখন গলে যাবে। জল দুধটা কিনে আনবেন, সেই জল দুধটা যেন মোটা হয়। এই দেখুন কত মোটা সর পড়েছে, দেখবেন এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত মোটা সর পড়েছে। তাহলে একটু মোটা দেখে দুধ নিয়ে আসবেন। পায়েস টায়েস করতে গেলে একটু মোটা দুধ না হলে তার স্বাদ বাড়ে না। দুধটা গরম হোক, এর ভিতরে দিয়ে দিচ্ছি, গরম তো রয়েছে, এই কিশমিশ দিচ্ছি,
এলাচ 3খানা আর চিনি। এলাচগুলো সব সেদ্ধ করে দিয়েছি, এলাচগুলো সব থেতো করে দিয়েছি শিলনোড়ায়। এবার একটু গরম হোক এটা ভালো করে, তারপরে ফিরে আসছি। চিনিটাও গলে যাক। আলুগুলো ঠাসা হয়ে গেছে, তাই জন্য মনটা একটু খুঁতখুত করছে যে এইরকম সেদ্ধ আলু মা থাকাকালীন কত সেদ্ধ খেয়েছি, মানে গোটা গোটা এরকম ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি, উনুনের মধ্যে পুড়িয়ে দিয়েছে যখন কাঠের জালে রান্না করতো তখন। আর সেই টেস্ট এখনও তো মুখে লেগে রয়েছে। দেখি একদিন যদি সম্ভব হয়, উপরে তো অনেক কাঠ আছে, তাহলে পুড়িয়ে দেখাবো আপনাদেরকে, শেয়ার করবো পুড়িয়ে। আপনারা দেখতে চান কি না বলবেন, জানাবেন কিন্তু। চিনিও গলে গেছে, এদিকে দুধও ফুটে উঠেছে। এইবার দিয়ে দেবো আলু মাখাটা, আস্তে আস্তে দিয়ে দিই। আর আলু মাখাটা দিয়ে এইভাবে একটু নাড়াতে হবে, পুরো পুরো ঘেটে দিতে হবে আলুটা, একদম যেন গলে যায়, মানে দলা হয়ে রয়েছে তো, এবার দুধের সঙ্গে পুরো ঘেটে একদম হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা ঘেটে তারপরে আবার আসছি। আলুটা দেওয়ার পরে কিন্তু বারবার নাড়াতে হবে, সমানে নাড়িয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু নিচে কিন্তু লেগে যাবে। আর জোরে গ্যাসটা দেওয়া রয়েছে এখন, যেহেতু আমি নাড়াচ্ছি বলে। এই দেখুন নাড়াতে নাড়াতে কিন্তু ফুটে উঠেছে, আর বারবার নাড়াতে হবে এইভাবে। এটা যেহেতু ফুটে উঠেছে, এইবার দিয়ে দেবো আমুল দুধটা, যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও টেস্ট বেড়ে যাওয়ার জন্যে। এবার এই জল জল ভাবটা একটু মারতে হবে, নাড়িয়ে নাড়িয়ে, একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। আপনারা যদি মনে করেন যে এটা লাল আলু দিয়ে করছি, তাহলে লাল আলুর কালার নিয়ে আসবো, তাহলে খাবারের যে ফুড কালার আছে লাল আলুর কালার, সেটা এক চিটেফোঁটা দিয়ে দেবেন, তাহলে সেই কালারটা হয়ে যাবে। আমি এতে দেবো না, কারণ অরিজিনাল কালারটাই আমি চাইছি, যে যেটা মানে দেখতে পাচ্ছি আমরা, যে আলু ছাড়িয়ে একদম সাদা হয়ে একটু লালচে লালচে ভাব রয়েছে, দেখুন সেইভাবেই করব রান্নাটা। এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবো নিচটা লেগে যাচ্ছে, এবার লেগে গেছে, তখন বুঝবো যে এইবার পায়েসটা হয়ে গেছে। এই জল ভাবটা পুরো একদম ফুটিয়ে কমিয়ে দেবো। আর একটা জিনিস রান্না করতে করতে বলে দিচ্ছি, আলুটা তো মিষ্টি, আমুল দুধ দিয়েছি সেটাও মিষ্টি, আর চিনিটা দেবেন আপনারা কিন্তু পরিমাণ মতো। যদি আপনারা দেখেন যে চিনি একটু কমই দেবেন, যখন দেখবেন চিনিতে হয়তো হচ্ছে না, তখন আপনারা কি করবেন, যে আর একটু চিনি দিয়ে দেবেন। আমি সেই মতো মাপ মতোই চিনি দিয়েছি, যদি পরে চিনি লাগে তাহলে দেব। দেখুন পায়েসে বাটির গায়ে এই দেখুন লেগে যাচ্ছে, মানে একটা দাগ পড়ে যাচ্ছে, লেয়ার পড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এইটাকে নামিয়ে দেবো। এটা দেখবেন, এই দেখুন এই যে খুন্তির মাথায় লেগে রয়েছে, মানে জমে যাচ্ছে এবার। তাহলে এইবার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিই। রান্না হয়ে গেল বলে মনে করবেন না যে কাজ শেষ হয়ে গেছে, এখনও কিন্তু বাকি আছে অনেক। এইবার আমরা 4 জন লোক, তাই 4টে বাটিতে তুলে রাখবো, রেখে কি করি তারপরে দেখাচ্ছি। দেখ বাটিগুলো ভরে গেল, না একটুখানি খালি আছে। এই একটুখানি খালি থাকলেই আমার শাশুড়ি কথা মনে পড়ে। আমার তো নিজের শাশুড়ি নেই, খুবই, ওর বাবা ছোটোবেলায় মারা গেছেন, মানে ছোটোবেলায় যখন 4 মাসের তখন মারা গেছেন। তা আমি যখন বিয়ে হয়ে যাই তখন আমার খুব শাশুড়ি ছিল, তা ওনাকে আমি শাশুড়ি বলে মানি। তা ওনাকে দেখতাম, একটু খাবার দিলে আমাকে দেখতো যে কতটা দিয়েছি, খালি থাকতে বলতো যে আরটু ভরে দাও, আরটু ভরে দাও। তো এই ভরা জিনিসটা কিন্তু আমি ওনার কাছ থেকেই শিখেছি, মানে উবু চুবু করা। আমার মাও ভরে দেয়, কিন্তু এই উবু চুবু করে ভরে দেওয়াটা কিন্তু ওনার কাছ দিয়েই শেখা। যাই হোক, এইগুলো এখন এখানে ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কাজ আছে, তখন ফিরে আসছি। তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য নিয়ে এসেছি পাখার তলায়। এবার গরম গরমই এইখানে সাজিয়ে দেবো একদম। দেখুন তবু সর পড়ে গেছে এর মধ্যেই, একদম একটু থাকতে দিলে ভালো হতো, দেখতেও ভালো লাগতো, সর পড়ে গেছে। এবার কিশমিশগুলো দিয়ে দিই চারদিকে 4টে, এইভাবে সাজিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। আর কিশমিশগুলো সব সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বি করে, একটাকে 2টো করে করেছি, করে এইভাবে সাজিয়ে দিচ্ছি।
এক্ষুনি কতটা জমে গেছে দেখুন, শর্ট পড়ে গেছে একদম। কিশমিশগুলো ভিতরে ঢুকানো যাচ্ছে না, এ করে ঢুকাতে হচ্ছে। যাই হোক, আমার সাজানো হয়ে গেছে। এটা পুরোপুরি একদম একদম ঠান্ডা হবে যখন। পাখাটা চললে শোষো করে আওয়াজ হচ্ছে, একটা ভিডিওতে শোষো করে আওয়াজ হয়েছে দেখলাম, তাই জন্য পাখাটা বন্ধ করে দিলাম। এইবার কি করব, এই যে ঢাকাগুলো রয়েছে, মিষ্টির দোকান দিয়ে মিষ্টি দিয়েছিল, সেই ঢাকাগুলো দিয়ে সব কটা এইভাবে ঢাকা দিয়ে দেবো, কারণ ফ্রিজের মধ্যে খাবার খোলা রাখা ঠিক না। এইবার চলে যাবে এটা ফ্রিজে, একদম নর্মাল ফ্রিজে দেবো, যেটাতে দুধ থাকে সেটাতে দেবো না, তাহলে একদম বেশি ঠান্ডা হয়ে যাবে। এবার নর্মাল ফ্রিজে রেখে দিলাম, তারপরে ঘুরে আসছি। আমার ছেলে এসে গেছে, ফোন চলছে মানে আমার ছেলে এসে গেছে। এ বাবু, কই তুই? একটা জিনিস করেছি জানিস, হাত ধুয়ে এবার তোকে দিয়ে টেস্টটা করি, তারপর ভিডিওটা শেষ করি। আচ্ছা, ঘুরে আয়, খেয়ে তুই বলবি যেটা কি করেছি। এখানে আছে, এখান থেকে নিয়ে যাই টেবিল উপরে, এনে ধর। দেখে কি মনে হচ্ছে বল? কি বানিয়েছো মামা? দেখে কি, আগে দেখে কিছু মনে হচ্ছে সেটা বল। সিউই বানিয়েছো? আচ্ছা দেখ, খেয়ে, অনেকটা কাছাকাছি গিয়েছিস, খেয়ে বল। কীরকম লাগছে? পায়েস বানিয়েছো? ইয়েস, কিসের পায়েস বল তো? যাক, খেয়ে বুঝতে পেরেছে পায়েস হয়েছে। কিসের পায়েস এটা? কেমন হয়েছে, কেমন খেতে? ভালো লাগে, খুব ভালো লাগে খেতে, কিন্তু কিসের বানিয়েছো? এটা সেই লাল আলু ছিল না, 600-700 গ্রাম লাল আলু নিয়ে এসেছিলাম। তা হঠাৎ মনে করছি যে কালকের দোল, আবার রোজা চলছে, সব ভাই বোনেরা আমার ভিডিও দেখে অনেকে, মালয়েশিয়া দিয়ে, তারপরে সব বাইরে থেকেও দেখে, অনেক ভাই বোনেরা রয়েছে বাংলাদেশ থেকে। তা ভাবলাম কি যে তাহলে এরকম করে বানাই। তা নিয়ে এলাম, বাজারে গিয়ে সব সরঞ্জামগুলো নিয়ে এলাম, সামান্য কিছু নিয়ে এসেছি। এতে গোলাপ জল দেওয়া যেত, তারপরে কেশর দেওয়া যেত। তা যাই হোক, সেই সব কিছু দিইনি, সাধারণভাবে ঘরে যা থাকে সেই দিয়েই করেছি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? তাহলে এটা ভিডিওতে শেয়ার করবো। একদম ভালো লাগবে। ভালো লাগবে? তাহলে তুই এটা নিয়ে কিছু বল। বন্ধুরা, এটা খুব ভালো খেতে হয়েছে। যদি আপনারা মানে না বানিয়ে খাওয়া অবধি বিশ্বাস করবেন না, তো আমি চাইবো সবাই বানান এবং ট্রাই করুন এবং বানিয়ে খান, তারপর বলবেন যে কতটা ভালো হয়েছে। এটা আলু মনে হচ্ছে না। তাহলে বন্ধুরা, ছেলে বলে দিল। আমার ফ্রিজে যেটা রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি কালকের জন্য, দোল তো কালকের। আচ্ছা। তা ওইটা আমি আজকে আর বের করব না, যেহেতু ডিপ ফ্রিজে নেই, নর্মাল ফ্রিজে রয়েছে, ওটা কালকে বের করব একবারে, কি? আর এইটাই এখন আমরা তিনজনে খাবো। তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ভালো লাগলে করবেন, মানে কমেন্ট আর তো লাইক তো দেবেনই, আর ভালো লাগলে কি করবে? শেয়ার করে দেবেন আরও 10 জনকে দেখার জন্য, তাই তো? তাহলে বন্ধুরা, আসি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা সবাইকে।